নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 জানুয়ারি রবিবার, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকালকের তুলনায় আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এই 7টা সাড়ে 7টা নাগাদ। তবে তাড়াতাড়ি উঠলে কি হবে, সকালে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানানো, তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠানোর পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে ওকে স্নান ধান করিয়ে রেডি করাতে করাতে এতটা সময় চলে গেল। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু অন্যরকম, মানে রোদ তো উঠেছে, তবে মাঝে মাঝে আবার মেঘলাও করছে। আর গতকালকে তো আমাদের বাড়ির সামনে যে ফ্ল্যাটটা হচ্ছে তার এদিকটা ঢালাই হয়েছে, তো এখন ঘোলা মারছে। আর এবার আমি যাব স্নানে। স্নান পুজো সারতে সারতে সেই গতকালকের মতোই প্রায় 12টা সাড়ে 12টা বেজেই যাবে। তখন আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এখন রোদে ব্রেকফাস্ট আর পেপারটা নিয়ে একটু বসেছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে চাউমিন। আর তুলতুল সবে মাত্র বাবার সাথে একটু ঘুরতে গেল। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে পুরো নিউজ পেপারটাতে একবার চোখ বুলিয়ে নিলাম। আর এখন এসেছি দুপুরে রান্নাবান্না সারতে। দুপুরে রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য প্রেসার কুকারে চাল ডাল আলু পেঁপে সব একসাথে দিয়ে একটু সেদ্ধ ভাত করে দেব। আসলে আজকে দুপুরে তুলতুল আর আমি একটু বেরোবো বলতে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে। তো তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খেতে দিয়ে তারপরে বেরোবো। বেরোতে বেরোতে 3টে সাড়ে 3টে বেজেই যাবে। এখন বাজে 1:05। আর তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো। আর এদিকে সেদ্ধ ভাতটাও হয়ে গেছে। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। এখানে আলু আর পেঁপে সেদ্ধটা একটু মেখে নিচ্ছি, আর একটা ডিমের পোচ করে নিয়েছি ওর জন্য। এখন বাজে 2:10। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিলাম। আর তারপর আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। একটা টুকিটাকি জিনিসপত্র নেব, নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। জুতো পর মা, জুতো পর, আয়। ও তাই তো, হ্যাঁ। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, ফেলে। ইয়েলো কালার, আচ্ছা চল। আচ্ছা চলো দিদি। ও তাই তো। গুড ইভিনিং। এখন বাজে 5:15। আর আমরা এই 10-15 মিনিট আগেই অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি আর তুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দিদির মতন কাজটা সেরে সবে মাত্র বাড়ি গেল। এখন আমি আর তুলতুল দুজনে ওই 10-15 মিনিট মতন একটু শোবো। তারপর উঠে আমার সন্ধ্যের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারবো। এখন বাজে 7:05। আর তখন আমি আর তুলতুল দুজনে 15-20 মিনিট মতোই শুয়েছিলাম। তারপর 6:45 নাগাদ তুলতুলের মেজো জেঠু আর মেজো মা আসলেন তুলতুলের সাথে দেখা করতে। আর আমি এদিকে সন্ধ্যের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে টন্ধে দিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে তুলতুলের জন্য দুধটুকু গরম করে রেখেছিলাম। তুলতুল এতক্ষণ নিচে ছিল, এই সবে মাত্র ঘরে আসলো। খাও খাও
মামা মামা হ্যাঁ বাবা। পড়ে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ পড়ে গেল বাবা। খেয়ে নাও দুটুকু খেয়ে নাও। আচ্ছা খাবে না খেয়ে নাও আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ আমার মা কত সুন্দর লেখে। হ্যাঁ বাহ খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ তারপরে এটা। হ্যাঁ তারপরে এইটা। বাহ হ্যাঁ এখান থেকে শুরু করো। হ্যাঁ বাবা। হ্যাঁ আগে ওটা ফিনিশ করো তারপর না মা। হ্যাঁ চেয়ার ওটা। হ্যাঁ এখন বাজে 9:45 আর সন্ধ্যেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে ওর সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এই 7:30 পৌনে 8টা নাগাদ ওকে নিয়ে পড়াতে বসলাম। আজকেও স্কুলের হলিডে হোমওয়ার্ক কিছু কমপ্লিট করলো। হলিডে হোমওয়ার্ক আর খুব একটা বাকি নেই, 1-2 পেজই বাকি আছে। এদিকে স্কুল খোলারও সময় হয়ে গেছে, 15 তারিখে মানে সামনের বুধবারে স্কুল খুলবে। পড়াশোনার পর্ব সেরে আমি গেলাম রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে তুলতুলার ধানের জন্য রুটি করে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখন এই ব্যাগপত্রটা গুছিয়ে তুলে রাতের বিছানাটা করে নেব। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? চল ম্যাটটা কি করছিস অবস্থা, চল চল চল। এখন বাজে 11:55 আর তখন তুলতুল আর ধানের জন্য রুটি বানিয়ে ওদের দুজনের রুটিটাই গরম জলে ভিজিয়ে রেখে আমি এই ঘরে এসে তুলতুলের বইপত্রগুলো ব্যাগে ভরে ব্যাগ জায়গা মতন রেখে রাতের বিছানাপত্রটাও করে নিয়েছিলাম। তারপর কিচেনে গিয়ে দুধ গরম করে আগে ধানিকে খাবারটা বেড়ে দিলাম আর তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। গতকালকের মতন আজকেও 10টা 15-20-র মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে বেডে নিয়ে এসে শোয়ানোর ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে মানে 11:45-11টার মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে দুপুরে তো একটা ফোঁটাও ঘুমানোর সময় পাইনি, কারণ দুপুরে লাঞ্চ করিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। তবে অনুষ্ঠান বাড়ি থেকে যখন বাড়ি ফিরলাম ওই 5টা 5-10 নাগাদ, তখনও বারে বারে বলছিল যে ওর ঘুম পেয়েছে। তো ঝটপট ড্রেসটা চেঞ্জ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে নিয়ে বেডে শুলাম। কিন্তু যখন শুলাম তখন আর ঘুমালো না, তখন শুয়ে শুয়ে একটু খেলা করছিল। আর তারপরে তো মেজো মা মেজো জেঠু আসলেন, ওনাদের সাথে অনেকক্ষণ খেলা গল্প এগুলো হলো। আর আজকে রাত্রেবেলা তুলতুলকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। মানে এটা যে আমার কি একটা অভ্যাস, মানে অভ্যাস না বদভ্যাস কি বলবো বুঝতে পারি না। প্রায় দিনই আমার সাথে এটা ঘটে। কোনো কোনো দিন তো 15-20 মিনিটের মধ্যে ঘুম ভেঙে যায়, আবার কোনো কোনো দিন আধ ঘন্টা 1 ঘন্টা পরে ঘুম ভাঙে। আজকে যেমন হট করে যখন ঘুমটা ভাঙলো ঘড়িতে দেখছি 11:20-25 মতন বাজে, মানে ওই 15-20 মিনিট মতন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঝটপট উঠে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর বেডে আসলাম। আর আজকে অনুষ্ঠান বাড়িতে ভেবেছিলাম মানে আমাদের বেরোতে বেরোতে বোধহয় 3টে 3:30 বেজে যাবে, কিন্তু আজকে দেখলাম অনেকটা তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, 2:30-এর মধ্যে বেরিয়ে গেছিলাম। তাই অত তাড়াতাড়ি ফিরতে পারলাম, কারণ অনুষ্ঠান বাড়িটা একটু দূরে ছিল, নাহলে ফিরতেও একটু দেরি হয়ে যেত। আর এই ঠান্ডার মধ্যে না বিশেষ করে সন্ধ্যের দিকটা
না বেরোনোই ভালো। না বেরোনোই ভালো বলছি, আবার গতকালকে তো বেরোতেই হলো। কিছু কিছু যখন কাজ থাকে তখন তো বাধ্যবাধকতায় বেরোতেই হয়, কিছু করার থাকে না। যাই হোক, এখন আমারও খুব ঘুম পাচ্ছে, হয়তো শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়বো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।